আমার চ্যানেল টক স্মার্টলিতে সবাইকে স্বাগত জানাই। আজকের যে ভিডিওটা আছে একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে একদম বেসিক লেভেলের সেন্টেন্স নেই, একটু স্ট্যান্ডার্ডটা বাড়ানো হয়েছে। আমি একটু মডারেট লেভেলের সেন্টেন্স রেখেছি, 15খানা সেন্টেন্স আছে মোটামুটি ভালো স্ট্যান্ডার্ডের। আপনারা যারা ইংরেজিটা মোটামুটি শিখেছেন বা শিখতে শুরু করেছেন, সবার জন্যই এটা সমানভাবে কার্যকারী। সেন্টেন্সগুলো একটু বড়, আমি সবাইকে রিকোয়েস্ট করব একটু ধৈর্য সহকারে দেখার, নোট ডাউন করে নেওয়ার বা স্ক্রিনশট নিয়ে বাড়িতে প্র্যাকটিস করার। তো এই সেন্টেন্সগুলো সোজাগুলো শেখার সাথে সাথে আমরা শিখব। মানে আমার অনেক ভিডিওতে আমি অনেক ইজি ইজি সেন্টেন্স শিখিয়েছি স্পোকেন বলার জন্য, মানে ইংলিশে ভালোভাবে কথা বলার জন্য, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাকে এই টাইপের সেন্টেন্সও রাখতে হবে। যারা ধরুন একটু ভালো ইংরেজি শিখতে চাইছেন বা একটু ভালোভাবে কথা বলতে চাইছেন, সেই জন্য এই সেন্টেন্সগুলো শেখা কিন্তু খুব জরুরি। ভিডিওটাকে একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখুন। কোনো জায়গায় কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টে লিখে জানান। আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি। তো আমি ভিডিওটাকে স্টার্ট করছি আর কোনো কথা না বাড়িয়ে। সেন্টেন্সগুলো কিন্তু মন দিয়ে প্রত্যেকে দেখুন, ঠিক আছে? তো নাম্বার 1, আমি অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে মিটিং এ যেতে পারিনি। দেখুন, এখান থেকে আপনারা অনেক নতুন নতুন ওয়ার্ডও শিখতে পারবেন, বিকজ এখানে এমন কিছু বাংলা শব্দ আছে যেগুলো হয়তো আগে আপনারা জানতেন না যে এর ইংরেজিটা কি হবে, সেগুলো কিন্তু এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন, এটুকু বলতে পারি। তাহলে ফার্স্ট সেন্টেন্সে আছে আমি অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে মিটিং এ যেতে পারিনি, মানে এমন কিছু একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যে আমি মিটিং এ যেতে পারিনি। সেন্টেন্সের কি হবে ইংলিশে যদি আমরা বলি, আই কুডন্ট বা কুড নট, সেটাকে বলছি কুডন্ট। আই কুডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং ডিউ টু আনফোরসিন সার্কামস্ট্যান্সেস। এখানে অপ্রত্যাশিত পরিস্থিতিকে আমি আনফোরসিন সার্কামস্ট্যান্সেস পরিস্থিতি বলে বুঝিয়েছি, ঠিক আছে? এই ইংলিশটা কিন্তু খুব সুন্দর ইংলিশ, একবার শিখে গেলে আপনারা আরো অনেক বাক্যে নিজেদের মতন করে ব্যবহার করতে পারবেন। তাহলে সেন্টেন্সটা হলো আই কুডন্ট অ্যাটেন্ড দ্য মিটিং ডিউ টু আনফোরসিন সার্কামস্ট্যান্সেস। প্রত্যেকটা স্পেলিং গুলো ঠিক করে খেয়াল করবেন, আমার প্রোনাউন্সিয়েশনটা লক্ষ্য করবেন। আপনারা বারবার ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা এটাতে ধাতস্থ হয়ে যাবেন যে সেন্টেন্স গুলো কিরকম আসছে, বা ইন ফিউচার আমরা যদি ইউজ করি কিভাবে বলবো। ওকে, নাম্বার 2, আপনি কি দয়া করে বুঝিয়ে বলবেন আপনি কি বোঝাতে চাইছেন বা কি বলতে চাইছেন। ধরুন কারুর কথা আমরা বুঝতে পারছি না, তাহলে সেক্ষেত্রে কি হবে, কিভাবে আমরা এটাকে বলতে পারি ইংলিশে? কুড ইউ প্লিজ ক্ল্যারিফাই হোয়াট ইউ মিন। ক্ল্যারিফাই মানে আপনি একটু বিস্তারিতভাবে বলুন, পরিষ্কারভাবে বুঝিয়ে বলুন, সেটাকে আমরা ক্ল্যারিফাই বলছি। তাহলে কুড ইউ প্লিজ ক্ল্যারিফাই হোয়াট ইউ মিন বা হোয়াট ইউ মিন বাই দ্যাট। মিন মানে কি বোঝানোর চেষ্টা করছেন। সো কুড ইউ প্লিজ ক্ল্যারিফাই হোয়াট ইউ মিন, আপনি কি দয়া করে বুঝিয়ে বলবেন আপনি কি বোঝাতে চেষ্টা করছেন বা কি বলতে চেষ্টা করছেন। নেক্সট, কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে দেখেছেন তো আজকের সেন্টেন্সগুলো একটু স্ট্যান্ডার্ড, একদম নর্মাল, মানে খুব সহজ সেন্টেন্স কিন্তু নয়, কিন্তু এগুলো আমাদের ভীষণ দরকার ইংরেজি বলার ক্ষেত্রে। কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো কি হবে, ইটস এসেনশিয়াল, ইটস ইম্পর্টেন্ট। আপনারা ইম্পর্টেন্ট না বলে এসেনশিয়াল কথাটা ব্যবহার করবেন, আরো ভালো শুনতে লাগবে। ইটস এসেনশিয়াল টু মেনটেন আ ব্যালেন্স বিটুইন ওয়ার্ক অ্যান্ড লাইফ। মেনটেন আ ব্যালেন্স মানে ভারসাম্যকে বজায় রাখা, ব্যালেন্স করা, তাই তো? তাহলে টু মেনটেন আ ব্যালেন্স বিটুইন, কাদের মধ্যে না, কাজ ও জীবন, তাহলে ওয়ার্ক অ্যান্ড লাইফ। সো it's essential to maintain a balance between work and life. Next sentence, আপনি যত বেশি অনুশীলন করবেন ততই ভালো হয়ে উঠবেন, মানে ততই পারদর্শী হয়ে উঠবেন সেই জিনিসটাতে। The more you practice, the better you will become. যত বেশি প্র্যাকটিস করবেন, চর্চা বা অনুশীলন করবেন, তাহলে the more you practice,
দ্য বেটার ইউ উইল বিকাম, তুমি তত বেশি মাহির হয়ে উঠবে, ভালো হয়ে উঠবে। ঠিক আছে, আপনারা একটুখানি দেখে নিন, ভিডিওটাকে পজ করে একবার সেন্টেন্সগুলো ভালো করে দেখে নিন। এরপরে সেন্টেন্সগুলো কি আছে দেখা যাক। নেক্সট সেন্টেন্স কি আছে দেখুন, যদি কোনো বিষয়ে আমি আপনাকে সাহায্য করতে পারি তবে আমাকে জানান। প্লিজ লেট মি নো ইফ দেয়ার্স মানে দেয়ার ইজ, ইফ দেয়ার্স এনিথিং আই ক্যান হেল্প ইউ। প্লিজ লেট মি নো মানে আমাকে জানান, ইফ দেয়ার্স এনিথিং যদি কিছু সাহায্য করার, যদি কিছু কাজ থাকে বা কিছু থাকে যেটাতে আমি সাহায্য করতে পারি, তাহলে ইফ দেয়ার্স এনিথিং আই ক্যান হেল্প ইউ, আই ক্যান হেল্প ইউ বা আই ক্যান হেল্প ইউ উইথও বলতে পারেন, সেটাও কোনো অসুবিধা হবে না। প্লিজ লেট মি নো ইফ দেয়ার্স এনিথিং আই ক্যান হেল্প ইউ উইথ, এটা বললে আরো ভালো শুনতে লাগবে। ওকে, তাহলে প্লিজ লেট মি নো ইফ দেয়ার্স এনিথিং আই ক্যান হেল্প ইউ উইথ, আমি তোমার সাথে, তোমাকে কি এমন কোনো কাজে সাহায্য করতে পারি যেটা আছে। ঠিক আছে, নেক্সট সময় নিষ্ঠা। সময় নিষ্ঠা হলো একজন একজন শৃঙ্খলাবদ্ধ ব্যক্তির বৈশিষ্ট্য, মানে একজন সুশৃঙ্খলাবদ্ধ ব্যক্তি যে খুব ডিসিপ্লিনড ম্যান, সে সবসময় সময়ের দাম দেয়, টাইমে টাইমে সবকিছু করে। তাহলে পাংচুয়ালিটি, পাংচুয়ালিটি ইজ দ্য হলমার্ক অফ এ ডিসিপ্লিনড ইন্ডিভিজুয়াল। এখানে ডিসিপ্লিনড ম্যান বা ওমেন না বলে আমরা পুরো বোঝাচ্ছি, সে মেয়েই হোক বা ছেলেই হোক, সে একজন সুশৃঙ্খলবদ্ধ ব্যক্তি, সে একজন ডিসিপ্লিনড মানুষ, তাহলে ডিসিপ্লিনড ইন্ডিভিজুয়াল এইটা আমরা ইউজ করব। তাহলে দেখুন কত নতুন শব্দ বা নতুন ওয়ার্ডস আপনারা শিখতে পারছেন। পাংচুয়ালিটি হচ্ছে সময় নিষ্ঠা, যার সময়ের মূল্য আছে। তো পাংচুয়ালিটি, পাংচুয়ালিটি ইজ দ্য হলমার্ক, বৈশিষ্ট্যকে এখানে হলমার্ক বোঝানো হয়েছে। ঠিক আছে, তো যেমন সোনা গয়নাতে এখন হলমার্ক থাকে, তো সেটা তার বৈশিষ্ট্য। তো কোনো একটি ব্যক্তির বৈশিষ্ট্য, কোনো একটি ডিসিপ্লিনড ম্যানের বৈশিষ্ট্য হচ্ছে সময়ানুবর্তিতা। ওকে, তো পাংচুয়ালিটি ইজ দ্য হলমার্ক অফ আ ডিসিপ্লিনড ইন্ডিভিজুয়াল। এই সেন্টেন্সগুলো একবারে হয়তো হবে না, বারবার প্র্যাকটিস করতে করতে আরামসে এগুলো হয়ে যাবে। নেক্সট সেন্টেন্স, আমি নিশ্চিত করব যে কাজটি সময় মতো যেন সম্পন্ন হয়। ওকে, আই উইল এনশিওর, এনশিওর মানে একদম নিশ্চিত করা, আই উইল এনশিওর দ্যাট দিস টাস্ক ইজ কমপ্লিটেড অন টাইম, কমপ্লিটেড অন টাইম মানে সময় মতো যেন শেষ হয়, সম্পন্ন হয়। তাহলে আই উইল এনশিওর দ্যাট দিস টাস্ক ইজ কমপ্লিটেড অন টাইম। ওকে, নেক্সট, আপনি কি এই সমাধানের একটা ভালো বিকল্প প্রস্তাব করতে পারেন? মানে ধরুন কিছু একটা দিয়ে সমাধান হচ্ছে না, তার বদলে অন্য কোনো আমি ভালো বিকল্প একটা প্রস্তাব করছি যে যেটাতে সমাধান হতে পারে, তো এটা কাউকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কি এই সমাধানের একটা ভালো বিকল্প প্রস্তাব করতে পারেন। তাহলে কি হবে, ক্যান ইউ সাজেস্ট, ক্যান ইউ সাজেস্ট আ বেটার মানে ভালো বিকল্প, মানে অল্টারনেটিভ টু দিস সলিউশন বা ফর দিস সলিউশন। টু দিস সলিউশনটা এখানে বেশি ভালো শুনতে লাগবে। ক্যান ইউ সাজেস্ট আ বেটার অল্টারনেটিভ টু দিস সলিউশন, এই প্রস্তাবের জন্য কি একটা বিকল্প কিছু করতে, এই সমাধানের জন্য, সলিউশন মানে সমাধান, এই সমাধানের জন্য কি একটা ভালো বিকল্প প্রস্তাব করতে পারেন। তাহলে ক্যান ইউ সাজেস্ট আ বেটার অল্টারনেটিভ টু দিস সলিউশন। তাহলে এখানে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্লিজ লেট মি নো ইফ দেয়ার্স এনিথিং আই ক্যান হেল্প ইউ উইথ, একদম মন দিয়ে ভালো করে দেখুন। নেক্সট আছে পাংচুয়ালিটি ইজ দ্য হলমার্ক অফ এ ডিসিপ্লিনড ইন্ডিভিজুয়াল। তারপরেরটাই I will ensure that this task is completed on time. And next, can you suggest a better alternative to this solution? Okay, এগুলোকে আপনারা লিখে নিন বা আমি একটু সময় দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। আচ্ছা, এরপরে আমরা নেক্সট সেন্টেন্স কি আছে দেখে নিই। নেক্সট সেন্টেন্স কি আছে না, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবা সবসময় ভালো, সবসময় উচিত। সেন্টেন্সগুলো কিন্তু একটু বড় হচ্ছে, বাক্যগুলো আমি বারবার করে বলছি, এগুলোকে খুব মাইনিউটলি দেখুন।
দরকার হলে ভিডিওটাকে পজ করে লিখে নিন, আর যেখানে যা অসুবিধা হচ্ছে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করুন। ইটস অলওয়েজ বেটার টু থিঙ্ক টুয়াইস বিফোর মেকিং আ ডিসিশন। কোনো ডিসিশন নেওয়ার আগে, আমরা ডিসিশনকে মেক করি, সেই জন্য এখানে মেকিং আ ডিসিশন বলা হয়েছে। তাহলে ইটস অলওয়েজ বেটার টু থিঙ্ক টুয়াইস, এটা সবসময় ভালো যে দুবার ভাবা কোনো ডিসিশন নেওয়ার আগে। ইটস অলওয়েজ বেটার টু থিঙ্ক টুয়াইস বিফোর মেকিং এনি ডিসিশন বা বিফোর মেকিং আ ডিসিশন। নেক্সট সেন্টেন্স হচ্ছে, তিনি কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পের মাধ্যমে তার লক্ষ্য অর্জন করেছেন। যারা যারা এই ভিডিওটা দেখছেন, যারা যারা হয়তো জানেন না যে কঠোর পরিশ্রম বা দৃঢ় সংকল্প এই ইংরেজি শব্দগুলো কি হতে পারে, তারা আজকে শিখে নিন। হি ম্যানেজ টু অ্যাচিভ, অ্যাচিভ মানে অর্জন করা, কিছু পাওয়া, ওকে, নিজের পরিশ্রমের দ্বারা কিছু পাওয়া। তাহলে হি ম্যানেজ টু অ্যাচিভ হিজ গোলস, গোলস মানে এখানে লক্ষ্য, গোল বলা হয়েছে। হি ম্যানেজ টু অ্যাচিভ হিজ গোলস কিসের মাধ্যমে? থ্রু হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রম, হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন দৃঢ় সংকল্প। আমি আরেকবার সেন্টেন্সটাকে বলি, হি ম্যানেজ টু অ্যাচিভ হিজ গোলস থ্রু হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন। নেহাতি কিন্তু এগুলো খুব একটা ইজি সেন্টেন্স নয়, এগুলো কিন্তু বারবার আপনাদের দেখতে হবে। একবার দেখলেন দিয়ে সেটাকে রেখে দিলেন তাহলে টোটালি আপনারা ভুলে যাবেন। তাই জন্য এটাকে বারবার প্র্যাকটিস করুন, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করুন, না দেখে বলার চেষ্টা করুন। আমি আরেকবার বলে দিচ্ছি, তিনি কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পের মাধ্যমে তার লক্ষ্যটাকে অর্জন করেছেন। তাহলে তার যে লক্ষ্য ছিল সেটাকে তিনি অর্জন করতে পেরেছেন, অ্যাচিভ করতে পেরেছেন। তাহলে হি ম্যানেজ টু অ্যাচিভ হিজ গোলস থ্রু হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন। নেক্সট সেন্টেন্স, জটিল সমস্যাগুলি সমাধান করার তার মধ্যে একটি অনন্য পদ্ধতি রয়েছে। কোনো কোনো মানুষ এমন থাকে যারা খুব সহজেই অনেক জটিল কিছু সমাধান করে দিতে পারে। তো এখানে এরকমই একজনের কথা বলা হয়েছে যে তার মধ্যে জটিল সমস্যাগুলো সমাধান করার একটা অনন্য পদ্ধতি রয়েছে, উপায় রয়েছে, সে করতে পারে। তাহলে শি বা হি, শি হ্যাজ আ ইউনিক ওয়ে, ইউনিক ওয়ে মানে অনন্য পদ্ধতি। শি হ্যাজ আ ইউনিক ওয়ে অফ সলভিং কমপ্লেক্স প্রবলেমস, জটিল সমস্যা, কমপ্লেক্স প্রবলেমস। তাহলে শি হ্যাজ আ ইউনিক ওয়ে অফ সলভিং কমপ্লেক্স প্রবলেমস। ঠিক আছে, আশা করি বুঝতে সহজ হচ্ছে। সেন্টেন্সগুলো যতই বড় হোক না কেন ধীরে ধীরে কেটে কেটে বোঝানোর চেষ্টা করছি, আর আপনারাও শেখার চেষ্টা করুন। আর লাস্ট সেন্টেন্স যেগুলো আছে একটু দেখে নেওয়া যাক। এরপরে আছে নাম্বার 12-এ, আপনি কি দয়া করে আমাকে প্রয়োজনীয় বিবরণগুলো দিতে পারবেন? এখানে আমি বলেছি কুড ইউ প্লিজ প্রোভাইড মি উইথ দ্য নেসেসারি ডিটেলস, প্রয়োজনীয় বিবরণ, নেসেসারি ডিটেলস। তো সেগুলোকে কি দয়া করে আমাকে দিতে পারবেন, মানে প্রয়োজনীয় বিবরণগুলো কি দয়া করে আপনি আমাকে দিতে পারবেন? তাহলে দেখুন সেন্টেন্সটা কত সহজে হচ্ছে। কুড ইউ প্লিজ প্রোভাইড মি মানে আমাকে সরবরাহ করতে পারবেন বা দিতে পারবেন। কুড ইউ প্লিজ প্রোভাইড মি উইথ দ্য নেসেসারি ডিটেলস। ওকে, লেখা বুঝতে অসুবিধা হলে একটু দেখে নেবেন, স্ক্রিনশট নিয়ে জুম করে একটু দেখে নেবেন। বিষয়টি আরো বাড়ার আগেই এটি সমাধান করা গুরুত্বপূর্ণ। কোনো বিষয় যদি খুব বেশি বেড়ে যায় তো সেটা ভালো নয়, তাই জন্য বলা হচ্ছে বিষয়টি আরো বাড়ার আগেই এটি সমাধান করা গুরুত্বপূর্ণ। ইটস ইম্পর্টেন্ট টু অ্যাড্রেস দ্য ইস্যু, সমস্যা, টু অ্যাড্রেস দ্য ইস্যু বিফোর ইট এসকালেটস ফার্দার। দেখুন নতুন শব্দ, এসকালেটস মানে বেড়ে যাওয়া, ভবিষ্যতে যদি আরো বেড়ে যায় তার থেকে এটা আগেই সমাধান করা প্রয়োজন। তাহলে ইটস ইম্পর্টেন্ট টু অ্যাড্রেস দ্য ইস্যু বিফোর ইট এসকালেটস ফার্দার। ঠিক আছে, আরো বাড়ার আগে। নেক্সট, আমরা যদি দ্বিমত পোষণও করি তবুও প্রত্যেকের মতামতকে সম্মান করা উচিত।
হতেই পারে কোনো একটা জিনিস নিয়ে প্রত্যেকের আলাদা আলাদা মতামত থাকে, তাহলে কিন্তু সেটা নিয়ে ঝগড়া করা তো উচিত নয়। সেই জন্য এখানে সেন্টেন্সটা কিরকম বলা হয়েছে না, আমরা যদি দ্বিমত পোষণও করি তবুও প্রত্যেকের মতামতকে সম্মান করা উচিত। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একদম বেসিক লেভেলের সেন্টেন্স নয়। একদম যারা শুরু থেকে শিখবো ভাবছেন তারা তো শিখতেই পারেন, কিন্তু একটু স্ট্যান্ডার্ড এই সেন্টেন্সগুলো, এই ভিডিও সেন্টেন্সগুলো, তাই জন্য এগুলোকে খুব ভালো করে দেখতে হবে এবং শিখতে হবে। We should respect everyone's opinions even if we disagree. যদি আমরা ডিসএগ্রিও করি, যদি আমরা দ্বিমত পোষণও করি, তাহলেও কিন্তু আমাদের প্রত্যেকের মতামতকে সম্মান জানানো উচিত। তাই জন্য বলেছি উই শুড রেসপেক্ট এভরিওয়ানস ওপিনিয়ন, প্রত্যেকের মতামতকে সম্মান জানানো উচিত। যদিও বা আমরা ডিসএগ্রি করি, যদিও বা আমরা আমাদের মতের মিল না হয়, ইভেন ইফ উই ডিসএগ্রি। ওকে, সো উই শুড রেসপেক্ট এভরিওয়ানস ওপিনিয়ন ইভেন ইফ উই ডিসএগ্রি। আজকের লাস্ট সেন্টেন্স, একটি নতুন ভাষা শেখা জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে। লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ ব্রডেন্স ইয়োর পার্সপেক্টিভ অন লাইফ। আপনার দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে পার্সপেক্টিভ, এটার মানে এই ওয়ার্ডস গুলোকে নোট ডাউন করবেন। যখন আপনারা খাতায় পুরো সেন্টেন্স গুলো লিখবেন বা যখন স্ক্রিনশট নেবেন, সেক্ষেত্রে কিন্তু যে শক্ত শক্ত ওয়ার্ডস বা নতুন যে ওয়ার্ড গুলো জানতে পারলেন সেগুলোকে কিন্তু একটু মার্ক করে নেবেন, যাতে পরবর্তী কোনো সময় অন্য কোনো সেন্টেন্সে আপনারা সেটাকে ইউজ করতে পারেন। তাহলে এটা কি হলো না, একটা নতুন ভাষা শেখা জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করে। লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ ব্রডেন্স ইয়োর পার্সপেক্টিভ অন লাইফ। ঠিক আছে, আশা করি আজকের সেন্টেন্স যেগুলো করালাম প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ, ভীষণ জরুরি, আর আপনারা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এভাবে ভিডিওগুলো দেখতে থাকুন, আর চ্যানেলটাকে আরো বেশি করে ভালোবাসা দিন, যাতে আমি আরো ভিডিও করার এনার্জি পাই। তো শিখতে থাকুন আর পাশে থাকুন আমার, আর চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।